মুসলিম মোরা সংগ্রামী মোরা মোরা চিররণবীর আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না জবানে তাকবীর। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিধর্মী ঢুকলো ঈমান নেয়ার জন্য ঘরে, বেঈমানেরা অট্টহাসে দেখি নাই খেয়াল করে। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত এসেছে ঘরে, বেঈমানেরা তা দেখে হাসে দেখি নাই খেয়াল করে। ফতে মক্কা হয়ে গেল, খুব মনোযোগ, আয়াতের সংক্ষিপ্ত শানে নজল। ফতে মক্কা হয়ে গেল, মক্কা বিজয় হয়েছে, বিশ্বনবী অভাবের তাড়নায় পড়ে গেছে। আনসারী মহিলারা এসে আল্লাহর নবীর ডাক দিয়া কয়, পয়গম্বর, স্বামী আপনার সাথে যুদ্ধে গিয়া শাহাদাত বরণ করেছে, ঘরে খাবার নাই, খানাও নাই, আমরা যে খানা খাবো সেই বস্তু আমাদের ঘরে নেই, ঘরের চুলায় 3 দিন ধরে আগুন জ্বলে না। হানজালার বিবি এসে ডাক দিয়া কয়, পয়গম্বর, স্বামী আমার হানজালা আমার সাথে বাসর রাত্রে বাসর করেছে, রাত্রিবেলা শুনতে পেরেছে যখন গোসলখানায় ঢুকবে সুবে সাদেকের আগে আওয়াজ এসেছে, মুহাম্মদ কুতিলা, মুহাম্মদ মুহাম্মদ নবীরে হত্যা করে ফেলেছে। ও নবী আমার, আমার স্বামী গোসল না করে যুদ্ধের ময়দানে এসে শাহাদাত বরণ করে আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবী আমার, স্বামী ছাড়া আমি ঘরের ভিতরে অভাবী, আমারেও কিছু আপনি উপঢৌকন পাঠাবেন। আল্লাহর নবীর কপালে ভাঁজ পড়ে গেল, ঘরের ভিতরে কোনো খাবার নাই। সাহাবী আনসারী মহিলারা আমার কাছে আসতেছে, আল্লাহর নবী বাধ্য হইয়া ইহুদি পণ্ডিত জায়েদের কাছে গিয়া কিছু টাকা কর্জে হাসানা নিল। আল্লাহর নবী ইহুদি জায়েদের কাছে গিয়া টাকা চেয়েছে, জায়েদও আল্লাহর নবীকে 5000 দিরহাম হাদিয়া দিছে। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না, মনোযোগ লাগায়া দেন। জায়েদ 5000 দিরহাম আল্লাহর নবীকে কর্জে হাসানা দিয়েছে। আল্লাহর নবী বলেছে, ভাই জায়েদ, আমি আপনারে অমুক দিন টাকাটা পরিশোধ করে দিব, আশা করি এর আগে আপনি আমার কাছে চাবেন না। ইহুদি জায়েদ আল্লাহর নবীর কথা বলে, ঠিক আছে, আমি আপনার কাছে চাবো না। লম্বা কথা সংক্ষেপ, আল্লাহর নবীর প্রাণপ্রিয় একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বিশ্ব নবী জানাজার নামাজে শরীক হয়েছে। জানাজা সমাপ্ত করিয়া বিশ্ব নবী সরকারে দো আলম রাস্তা দিয়া হাঁটতেছে। জায়েদ ইহুদি সেও রাস্তা দিয়া আসতেছে, সাথে সাহাবাই কেরামও আছে, ইহুদিও আসতেছে। হঠাৎ করে রাস্তার মোড়ে আল্লাহর নবীর কলার ধরিয়া ওই ইহুদি তরবারি বের করে বিশ্ব নবীর কল্লা বরাবর আঘাত করার জন্য ধরে ফেলেছে। হযরত ওমর পিছন থেকে চট করে তরবারি খুলিয়া বিশ্ব নবীর দিকে না তাকায়া জায়েদের গলা বরাবর তরবারিটা আবার পাল্টা জবাব দিয়া দিছে। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা। দুনিয়া কি সদাকত में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। आवाज दिया बोला जावे कि मरहबा। আল্লাহর নবীর কলা বরাবর তুমি ইহুদি হইয়া আমি ওমর বেঁচে থাকবো, পারবা না, পারবা না, তরবারি ফালাও, অন্যথায় তোমার কল্লা আলাদা করে দিব। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর থামো, তুমি
কেন আমার অনুমতি ছাড়া ইহুদির গলা বরাবর ছুরি ধরেছ, তরবারি ধরেছ? ওমর ডাক দিয়ে বলে, নবী আমার, আপনার কল্লা বরাবর সে ছুরি ধরেছে, এজন্য আমিও তরবারি ধরলাম। আল্লাহর নবী বলে, তরবারি নামাও, সে আমার কাছে পাওনা টাকা চেয়েছে, টাকা পায়, এজন্য সে আমার গলা বরাবর ছোরা ধরেছে। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? আমার কাছে টাকা পায় এজন্য ধরছে। সবুর দেখেন, খুব মনোযোগ, ধৈর্য। ওমর তরবারি নামায়া ফালাইছে। ওমর রে ডাক দিয়া কয়, বিশ্বনবী ডাক দিয়ে বলে, ওমর তুমি কি আমি পয়গম্বরকে ভালোবাসো? বলে, হ্যাঁ। কেমন ভালোবাসো? ওমর ডাক দিয়ে বলে, নবী আমার, আমি আরবের রাজত্ব ছেড়েছি, আবু জেহেল 100 লাল উট দিবে এটাও ছেড়েছি, আমি নেতাগিরি ছেড়েছি, আমি দুনিয়ার সব ছেড়েছি, আমি মাদ্রাসা নিয়ে পড়ে আছি, আমি আমার বাবারে ছেড়েছি, আমি আমার মারে ছেড়েছি, আমি আমার পরিবার ছেড়েছি। ও নবী আমার, আমি তো আপনার জন্য জান কুরবান দিবার পারি। কই তুমি যদি আমার ভালোবাসো তাহলে তরবারি দিয়া প্রতিশোধ না, তুমি ইহুদি যে আমার কাছে পাওনা টাকা পায় এটা তুমি পরিশোধ করে দাও। আমার কাছে ইহুদি টাকা পায়, পরিশোধ করে দাও। মারহাবা বলেন না? আমাদের যদি কথা বলতো, হুজুর আপনি আপনার রাস্তায় যান, আমি আমার রাস্তা মাফি, ভাবছিলাম আপনারা মারতে আসছে ফিরাই, এখন দেখি টিহার ঝামেলা, আমি আর আপনার কাছে নাই। জোরে কহ, মোহাব্বত এনেই শেষ। আর উমর কি বলছে? জোরে বলেন, উমর কি বলছে? উমর কি বলছে? যে আমি যদি আপনি আমারে ভালোবাসেন, আমার পাওনা টাকাটা আপনি পরিশোধ করে দেন। উমর বলে, ঠিক আছে, ডান। এই ইহুদি চলো, হাতে ধরছে, চলো। ইহুদিরে হাত ধরে নিয়ে যায়, কয় দাঁড়াও, কয় তুমি টাকা নিবা না অন্য কিছু নিবা? ইহুদি বড় কায়দাবাজ। ইহুদি ডাক দিয়া কয়, টাকা চাইলে তো সঙ্গে সঙ্গে পকেট থেকে টাকা বের করে দিয়ে দিবে, না না আমি টাকা চাইবো না। কৌশলে ডাক দিয়া কয়, ওমর টাকার বিনিময়ে আমি পাকা পাকা খেজুর চাই। ওই সময় এখনো খেজুর ঘরে উঠে নাই, নতুন পাকতেছে, কথা বুঝেন নাই? ধান কেবল কাটে, ঘরে তুলে না, এরপরে না গুদামজাত করে বাজারে বিক্রি করে। ইহুদি বলে, আমি টাকা চাই না, খেজুর চাই। মানে ঝগড়া লাগাইতে চায়, কমাইতে চায় না। এগুলো হলো ইহুদিদের স্বভাব। কথা বুঝতে পেরেছেন? ওই যে ইসরাইল দেখেন নাই, যুদ্ধ থামাইতেছে, ওরা বাড়াইতে চায়, ইহুদিদের স্বভাব এগুলো। এগুলো আল্লাহর নবীর প্রিয় সাহাবী ওমর বলে, চলো ভাই চলো। ইহুদিদের সাথে করে নিয়ে আসছে গুডানে। কেবল আল্লাহর নবীর প্রিয় সাহাবী ওমর, যারা বাইতুল্লাহ গিয়েছেন, দেখছেন হযরতে সিদ্দিকে আকবরের বাড়ির অপোজিট সাইডে হলো ওমরের বাড়ি। মোহন কত কাঁদে আল্লাহর রাসূলের সাহাবীদের বাড়ি দেখার জন্য। হাদিসের ভিতরে পড়তে পড়তে জীবনটাই কাটায়া দিলাম, কত যে বর্ণনা দিলাম, কত যে বক্তব্য দিলাম, কত যে কেঁদেছি। জানি না মাওলা কান্নার কোনোদিন প্রতিদান দেয় কিনা। মনটা বড় চায় আল্লাহর ঘরে গিয়া লাব্বাইকের আওয়াজ দেওয়ার। আপনাদের যদি চেয়ে থাকে, আমার আল্লাহরে একটা মায়া লাগায়া ডাক দিয়া বলেন, আল্লাহ আপনি কবুল করে নেন, বলেন আমিন। হযরতে ওমর ডাক দিয়ে বলে, ভাই আবার চলো, তুমি আমার কাছে খেজুর চেয়েছো, চলো। 5000 দিরহামের বিনিময় হযরতে ওমর গোডাউন খুলে দিয়েছে।
বলে ভাই তুমি বস্তা প্যাকেট করা শুরু করে দাও, 5000 দিরহামের বিনিময়ে যতগুলো খেজুর হয় বস্তাজাত করে নিয়ে যাও। যাও আমার ঘরে ঢোকো, গোডাউনে ঢোকো, গুদাম ঘরে ঢোকো। আল্লাহর নবীর প্রিয় সাহাবী ওমর ইহুদিরে গুদামে খেজুর ভরতে লাগায়া দিয়া আল্লাহর নবীর প্রিয় সাহাবী ওমর চলে গেছে আল্লাহর ঘরে। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা। ইহুদি ডাক দিয়া বলে ওমর দাঁড়ান, আপনার ঘরে আমি খেজুর নিতে আসছি, আপনি কি দেখবেন না বেশি নেই না কম নেই? ওমর বলে আমার কোনো দেখার বিষয় না, রাসূল বলেছে পাওনা দিতে তোমার যা খুশি ভরে নিয়ে যাও, আমারে তো প্রতিদান দিবেন কে? আর জোরে ডাক দিয়া বলেন না কে? আরেকটা আবার আওয়াজ দিয়া ডাক দিয়া বলেন না কে? আমারে প্রতিদান দিবে আল্লাহ, তুমি যাও যা খুশি তা ভরে নাও। ইহুদি বস্তা প্যাকেট করতেছে, প্যাকেট করা কমপ্লিট হয়ে গেছে। ইহুদি ওমরকে খোঁজার জন্য হুজরাখানায় গেল। ওমরের ঘর থেকে আওয়াজ আসে ওমর বাসায় নাই। কোথায় গেছে জানা নাই। পাহাড়ের চূড়ায় খোঁজা শুরু করলো, পাওয়া গেল না। এবার বাইতুল্লাহ গিয়া দেখে ওমর নামাজের সেজদায় পড়ে আছে। এটা কে জানেন? মেজাজে ওহী। হযরত ওমরকে মেজাজে ওহী বলা হয়, যার কথা অনুযায়ী মেজাজ অনুযায়ী আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে 23 জায়গায় আয়াত নাজিল করছে। বলেন না সুবহানাল্লাহ। মেজাজে ওহী বলা হয় হযরত ওমরকে। রাসূল বলেছেন যদি আমার পরে কেউ নবী হইতো তো হইতো হযরত ওমর। মেজাজে ওহী বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন হে পয়গম্বর, উমর যেখানে রাগ হয় আমি আল্লাহও সেটা ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না? যখন ইসলাম ধর্ম গ্রহণ করছে মুহাম্মদ, কি আজকে থেকে নামাজ হবে ওপেনে? উমর এখন না। তাহলে আপনি সত্য না মিথ্যা? আমি তো সত্য। সত্য হইলে নামাজ হবে। মারহাবা বলেন জোরে কন। এ ছিল উমর। উমর শুধুমাত্র মানুষের নেতা ছিল না, শয়তান উমর যে রাস্তা দিয়ে যাইতো, মিস্টার শয়তান 40 দিনও রাস্তায় ঢুকতোই না। কথা বুঝতে পারছেন কোন ব্যক্তির কথা বলছি? হযরত ওমর মসজিদের ভিতরে কত সবুর, ধৈর্য কত দেখেন। আমি ধৈর্য বোঝানোর ক্ষেত্রে কথাটা বলছি। ইহুদি ডাক দিয়া বলে ভাই ওমর, বস্তা কমপ্লিট, বিদায় হব, শেষ বেলায় তোমার সাথে সাক্ষাৎ করা দরকার। আসো, আমরা তো প্রয়োজন মতো আমরা মাল নিয়েছি, খেজুর আমরা বস্তায় লুট করে ফেলেছি। হযরত ওমর এবার আসছে, আসার পরে বলে ভাই ইহুদি, আপনি কি খেজুর কমপ্লিট বস্তায় লুট করছেন নাকি কম বেশি করছেন? কম নিন না। ইহুদি বলে 2-4-1 কেজি তো বেশি হবে, কম নেই নাই, প্রত্যেক বস্তায় বেশি বেশি নিছি। কয় ঠিক আছে দাঁড়ান। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমর গুদানে ঢুকলো, গোডাউনে ঢুকিয়া আরেকটা বস্তা লুট করলো। লুট করে ইহুদিরে দিয়া কয় এটা আপনার আলাদা বোনাস। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? ইহুদির চোখ কপালে উঠে গেল। ব্যাপার কি? মাল ভরেছি, পণ্য বিক্রির সময় মালিক দাঁড়ায়া দেখে পাল্লার মাপ কেমন, কিন্তু আমি যখন মাল ঢুকাচ্ছি আল্লাহর নবীর প্রিয় সাহাবী ওমর সেখানে নাই। এখন আমার পর্যাপ্ত টাকার মাল আমি লুট করে নিলাম, কিন্তু আবার আমারে 1 বস্তা কেন দেয়? এটা নেওয়া যাবে না। ভাই ওমর, আপনি কেন আমারে 1 বস্তা দিচ্ছেন বলেন? কয় আমি যে তোমার গলা বরাবর ছুরি ধরেছিলাম, তরবারি ধরেছিলাম, আমার নবী আমাদেরকে বলে দিয়েছি ছুরি ধরে যে তোমারে অপমান করেছি, ওই অপমানের জরিমানা হচ্ছে 1 বস্তা খেজুর। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। আমি যে আপনার গলা বরাবর কি ধরেছিলাম সেটার বস্তা আলাদা নিয়ে যান। ইহুদি এবার মাথা বড় গরম হয়ে গেল, বলে কিরে, পাইতাম টাকা নিলাম খেজুর, মাপেও নিছি বেশি, 1 বস্তা বেশি বাড়ায়া দেয়,
আল্লাহর নবীর সাহাবী উমরের দিকে তাকায়া ইহুদি ডাক দিয়ে বলে, এ ভাই উমর, আমারে কি চিনো, আমার পরিচয় জানো, আমার বাড়ি কোথায় জানোনি? উমর ডাক দিয়া কয়, রাসূল, আমারে আপনার পরিচয় জানার কথা বলেন নাই, জানারও দরকার নাই ভাই, তুমি তোমার পাওনা মাল পেয়েছ, বিদায় নাও। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? তোমার নাম আমার জানার কি নাই দরকার? রাসূল বলেও নাই, যাও নিয়ে যাও, তুমি যাও তো ভাই, মারহাবা বলবেন না? ইহুদি আগ বাড়ায় আবার কয়, ভাই উমর, আমার নামটা কি তোমার জানার বিষয় নয়? বলে, না না, রাসূল আমাকে আপনার নাম জিজ্ঞাসা করতে বলে নাই, আমি জিজ্ঞাসা করব না। কয়, আমার বাড়ি কোথায় জানো? কয়, জিজ্ঞাসার প্রয়োজন নাই। কয়, তুমি যদি একটু একটা বার জিজ্ঞাসা করো, আমি আমার নামটা পরিচয়টা বলবার চাই। কয়, না না, আমার পরিচয় জানা দরকার নাই, আপনি বিদায় হন, জলদি যান, আমি রাসূলের দরবারে যাব। বারবার যখন একবার দুইবার তিনবার বলতেছে, আমার নামটা শোনো। বলে, কি আপনার নাম তাহলে যদি বলতে চান বলেন। বলে, আমার নাম হলো যায়েদ, আলিমুন কাবিরুন, আমি হইলাম ইহুদিদের বড় পণ্ডিত, বড় আলেম। একটা বার আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহ? আরো জোরে বলা যাবে কি আল্লাহ? হযরত ওমর ডাক দিয়া কয়, তোমার নাম কি বললা? কয়, যায়েদ। কয়, কি বলো? আমি তো ইসলাম ধর্মের যত বড় পণ্ডিত আছে, অন্য ধর্মের যত বড় পণ্ডিত আছে, ইহুদি ধর্মের যত বড় পণ্ডিত আছে, খ্রিস্ট ধর্মের যত বড় পণ্ডিত আছে, সবাই রে আমি চিনি। তুমি কি সেই বড় আলেম যায়েদ? বলে, হ্যাঁ। আল্লাহর নবীর প্রিয় সাহাবী উমর এবার ডাক দিয়ে কয়, ভাই যায়েদ, আপনি তো তাওরাতের হাফেজ। বলে, হ্যাঁ। কয়, আপনি কি তাওরাত কিতাবের ভিতরে আমার নবীর শান ও মানের কথা শুনেন নাই? কেমন করে আপনি আমার নবীকে অপমান করেছেন, কিভাবে জেনে শুনে আমার নবীর গলা বরাবর তরবারি ধরেছেন, এটার একটা জবাব চাই। আপনি যেহেতু বড় আলেম। ইহুদি যায়েদ পণ্ডিত ডাক দিয়ে বলে, আমি ইচ্ছা করেই করেছি, গোটা তাওরাত পড়ে দেখেছি, তাওরাতের শেষ অংশে লেখা, শেষ সময় এমন একজন নবী আসবে, এমন একজন পয়গম্বর আসবে, এমন একজন আদর্শওয়ালা নবী আসবে, যার কাছে সব নবীরা যার মুরিদ হওয়ার জন্য, যার উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে বলেছিল। মুসা নবী আল্লাহর কাছে বলেছে, ও দয়ার মালিক, আমার শেষ নবীর উম্মত বানান। ঈসা নবী আল্লাহর কাছে কেঁদে বলেছিল, ও দয়ার মালিক, আমারে আপনি আল্লাহর নবীর উম্মত বানান, মুহাম্মদ নবীর উম্মত বানান। হারুন নবী দোয়া করেছিল, খিজর আলাইহিস সালাম দোয়া করেছিল, নূহ নবী দোয়া করেছিল, ও মাওলা, আমারে আপনি মুহাম্মদ নবীর উম্মত বানান। ও ভাই উমর, আমি যখন তাওরাতের শেষ অংশ খুলে দেখলাম, মুহাম্মদ নবীর আদর্শ, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? ও ভাই ওর, আমি তাওরাতে পেয়েছি বিশ্ব নবীর চরিত্র হবে সবচাইতে সুন্দর। খোলক হলো 3 প্রকার। খোলক কয় প্রকার? নুরুল আনোয়ার নামে একটা কিতাব আছে, কিতাবের ভিতরে চরিত্রের ব্যাপারে খোলক 3 প্রকার। খোলকে আজিম, খোলকে কারিম, খোলকে হাসান। খোলকে আজিম হলো বিশ্বনবীর চরিত্র, সবচাইতে শ্রেষ্ঠ চরিত্র হলো বিশ্বনবীর। আল্লাহ তাআলা নিজে খোলকের ব্যাপারে কোরআনে সার্টিফিকেট দিয়া বলেছেন, ইন্নাকা লা আলা খোলকিন আজিম, নিশ্চয় আমার নবীর চরিত্র সবচাইতে সুন্দর চরিত্র। আল্লাহ তাআলা এরপরে রাসূলকে আবার সার্টিফিকেট দিয়ে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার? ইহুদি ডাক দিয়া বলে, আমি তাওরাত কিতাবের শেষ পৃষ্ঠায় পেয়েছি বিশ্ব নবীর চরিত্র বড় সুন্দর হবে, বড় নরম হবে, বড় আদর্শওয়ালা হবে, বড় সবর হবে,
বড় ধৈর্যশীল হবে। এটা পরীক্ষা করার জন্যই মূলত আমি এই কাজগুলো করছি। ভাই ওমর, খেজুর বেশি নেওয়া কম নেওয়া আমার বিষয় না, আমি পরীক্ষা করেছি। আসো আমারে নিয়ে একটু মুহাম্মদ নবীর দরবারে চলো, আমি নবীর দরবারে যাইতে চাই। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবীর কাছে এবার খুব মনোযোগ। হযরত ওমর খোলা তরবারি নিয়া ইহুদি পণ্ডিত জায়েদকে নিয়া আল্লাহর নবীর দরবারে যাচ্ছে। আল্লাহর নবী হুজরাখানা থেকে তাকায় দেখে মরুভূমির প্রান্তর দিয়া হযরত ওমর ইহুদি জায়েদকে নিয়ে আসতেছে, তরবারি খোলা। বিশ্ব নবী ভয় পায়া গেছে, না জানি ওমর আবার তরবারির গারালি দিয়া পিটাইছে কিনা। ওমরের মিজাজ খারাপ না। নবী কয় মায়ের মুড়ি দিছে কিনা, কোন কাজবেন ঘড়াইছে, খেজুর মনে হয় নেয় না, এই জন্য মনে হয় পিটান দিছে। ওমর তো রাসূল ভয় পায়া গেছে। রাসূল মসনদ ছেড়ে দৌড়ায় আসতেছে, ডাক দিয়া কয় ভাই ওমর, আমার পাওনাদারের সাথে খারাপ ব্যবহার করেছো কিনা বলো। যদি করে থাকো আমার দরবার থেকে বের হয়ে যাও, যদি খারাপ কিছু করে থাকো আমার দরবার থেকে বের হয়ে যাও। ওমরকে যখন আল্লাহ রাসূল কঠিন সুরে কথাটা বলল, ওমর চোখের পানি ছেড়ে দিছে, দিয়া ডাক দিয়া কয় নবী ওমর, আমার জান কুরবান, আমার মা বাবা, আমার সন্তান, আমার আত্মীয় স্বজন সব আপনার পায়ে কুরবান। ও নবী আমার, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়া নিজের মা রে সারছি, নিজের বাবারে সারছি। আমি আমার মা বাবার পথে চলি না, আমি আপনার দেখে যাওয়া পথে চলি। আপনার রেখে যাওয়া মত আমি বাস্তবায়ন করতে চাই। ও নবী আমার, আমি জীবনে কম কষ্ট করি নাই। দুনিয়ার ভিতরে আমার আপন বলতে কেউ নাই। আমি যত রাগী হই না কেন, আপনার কথার ওভারটেক তো আমি করতে পারবো না। ও নবী আমার আজকে দুনিয়ার ভিতরে আপন বলে ডাকার মতো কেউ নাই। আমার মা নাই, আমার বাবা নাই। আমি যে বাড়িতে গিয়ে আমার মায়ের কাছে আদর নিব সেটাও নাই। আপনি নবীর দরবারে পড়ে থাকি, ও নবী আপনি আমারে ফিরাইয়া দিন না। আমার দুনিয়াতে অন্য কেউ নাই, আপনি আমার প্রতি ভুল বুঝিয়েন না। নবী আপনার দুনিয়ায় কেউ নাই, আমারও কেউ নাই। বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, ওমর, যে আদর্শের কারণে আমার চাচা আমারে পিটাইছে, আমার চাচা আমার কাঁধের উপরে নারী ভরি দিয়া দিছে, আমার আপন চাচা, ইসলামের কাজ করি এজন্য আমার মাথার ভিতরে উটের নারী ভরি দিয়া দিছি। আমারে গর্ত খনন করে ফালাইতে চাইছি। আমারে আমার চাচায় কম মারণ মারে নাই। আমারে উহুদের ময়দানে আমার শরীর থেকে রক্ত ঝরাইছে, তায়েফের ময়দানে আমার শরীর থেকে রক্ত ঝরাইছে। আমার দান মোবারক শহীদ করেছে। গায়ের ভিতরে যদি তোমার মনে চাই একটু আমার জামাটা খুলে দেখো। হুজরাখানার ভিতরে ঢুকিয়া সাহাবী আল্লাহর নবীর জামাটা তুললো। তোলার পরে দেখে বসন্তের মতো পিঠের ভিতরে দাগ দেখা যায়, মনে হয় যেন বসন্ত হয়েছে। আল্লাহর নবীর দুদেয়াল তামাকা চেহারা, মাথার চুলগুলো ছিল হালকা কোকড়ানো, এত সুন্দর ছিল বিশ্বনবী সরকার দু আলম। উমর আল্লাহর নবীর চেহারা দেখে মুসলমান হয়েছে। ডাক দিয়া বলে, নবী আমি আপনারে মারার জন্য প্রস্তুত নিয়ে আসছিলাম, তবে আপনার পরিচয় জানার জন্য বাইতুল্লাহর পিছনে আমি চুপটি মেরেছিলাম। আপনি আসতেছেন, আপনার নয়ন ভরে দেখেছি, আপনার চেহারা দেখে আমি মায়ায় পড়ছি। ও নবী আমার, আপনার শরীরে এগুলো কি পক্স উঠছে নাকি বসন্ত হয়েছে? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া বলি, ভাই উমর, এগুলো আমার বসন্তের দাগ না, এগুলো আমার
তাইফের ভিতরে ছোট ছোট বাচ্চারা পাথর দিয়ে এত জোরে জোরে আঘাত করেছে, আমার শরীরের চামড়াগুলো ফেটে গোশতের ভিতরে হাড্ডি ঢুকেছে, রক্তগুলো ঝুপ ঝুপ করিয়া জমিনের ভিতরে পড়ে আমি ঠোঁট নাড়াইতেও পারি না, আগাইতেও পারি না, পিছাইতেও পারি না, মন চেয়েছে একটু আগাবো, অমনি আল্লাহর কোরআন ডাক দিয়া কয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলবে আমার রব আল্লাহ, আমার প্রভু আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারা যেন সীসা ডালা প্রাচীরের ন্যায় দৃঢ় অটল থাকে, অবিচল থাকে, তারা যেন নড়াচড়া না করে। ও ভাই উমর, আমার শরীরের ভিতরে সেই পাথরের দাগের আঘাত, রক্ত পড়েছে, দাগগুলো এখনো ক্ষত হয়ে আছে, কেন আপনারে আঘাত করেছে একটু যদি বলতেন। বলে আমারে পাথর দ্বারা আঘাত করেছে, আমি সহ্য করতে না পেরে আমার পায়ের সাথে যে জুতা ছিল জুতা চাপ লেগে গেছে, আমি গড়ায়া গড়ায়া আঙ্গুর বাগানে পড়েছিলাম, ইহুদির আঙ্গুর বাগান, আঙ্গুর বাগানে পড়ার পরে আমার সফর সঙ্গী, আমার প্রাণপ্রিয় সাহাবী আমারে পায় না, খুঁজে পায় না, পানির পিপাসায় কলিজা পর্যন্ত শুকায়া গেছে, তাকায়া দেখে আমি আঙ্গুর বাগানে পড়া, আমার কাছে এসে ডাক দিয়া বলে পয়গম্বর তায়েফের জমিনে পানি চেয়েছি কেউ দেয় না, আপনি চলেন এবার চলে যাই। ও ভাই উমর, জানো আমি যে আঙ্গুর বাগানে পড়েছিলাম, আঙ্গুর বাগানের মালিক তার কর্মচারী আমার কাছে পাঠায়া দিছে, কর্মচারী এসে আমারে দেখিয়া বলে আপনার কি পরিচয়, কি কোথায় আপনার বাসা, আপনি কেন এখানে পড়ে আছেন। কর্মচারীর কথা বলতে গিয়া আমি আমার চোখে পানি ধরে রাখতে পারি নাই, আমি ডেকে বললাম ভাই দুনিয়ার ভিতরে আমার কেউ নাই, আমি বড় এতিম, আমার মা নাই, বাবা নাই, আমার দাদা 8 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মা বাবার কবর দেখতে যায়া আমি মারে হারাইছি, 6 মাস আমার গর্ভের বয়স যখন তখন বাবাই চলে গেছে, 6 বছর বয়সে আমি আমার মারে হারাইছি। এই দুনিয়ার ভিতরে আমি আমার আব্বার ধর্ম প্রচারে আসি নাই, আমি অন্য কিছু প্রচার করার জন্য আসি নাই, আমি কোরআনের প্রচার প্রসারের জন্য তাইফের মানুষদেরকে তালিম দিচ্ছিলাম। আমার আপন চাচা আবু জেহেল না বুঝিয়া উতবা সাহেবা আবু সুফিয়ান মুগিরার সন্তানদেরকে লেলি দিয়ে আমার গায়ের ভিতরে পাথরের আঘাত করে আমাকে রক্তাক্ত করে ফেলেছে। কর্মচারীর মায়া লেগেছে, লম্বা কথা ওদিকে গেলাম না, বাগান থেকে কিছু আঙ্গুর পাকা কাঁচা আঙ্গুর হাদিয়া দিয়েছে, বিশ্বনবী সফর সঙ্গীকে নিয়ে আবার রওনা দিয়েছে। এশারের নামাজ পড়ার পরে আল্লাহর নবীকে চাচা হয়া, মনোযোগ, চাচা বড় মারাত্মক, খুব মনোযোগ, চাচা হয়া দেখবেন অধিকাংশ বাসায় ঝগড়া চাচা নিয়ে, ঠিক না? ভাতিজারে দেখতে পারে না, ভাতিজা চাচারে দেখতে পারে না। ও বাচ্চানেরা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, মনোযোগ লাগাও, আমার বানানো কোনো কথা নয়। বিশ্ব নবীর চাচা আবু জেহেল যখন আল্লাহর নবীর তায়েফের ময়দানে মারতে পারে নাই, এবার ফাইনাল মারার জন্য ইশারের নামাজের পরে গুন্ডা বাহিনী সেট করে দিছে, যাও মুহাম্মদের ঘরে গিয়ে অতর্কিত হামলা করবা, ঘর থেকে টেনে শেষরায়া বের করে নিয়ে আসবা। আল্লাহর নবী কেবলমাত্র একটু নিদ্রায় যাবে, এমতো অবস্থায় সংবাদ শুনতেছি, কে জানি দৌড়ায়া বলতেছে নবী আমার আপনি ঘরে থাকবেন না, বের হয়ে চলে যান। আল্লাহর নবী ক্লান্ত শ্লান্ত শরীর নিয়া
হুজরাখানা থেকে বের হয়ে কোথায় যাবে, নেটওয়ার্ক খুঁজে পাচ্ছে না, লোকেশন খুঁজে পাচ্ছে না। হঠাৎ মনে আসলো তার বাবা আব্দুল্লাহর একটা বোন আছে, নাম হলো উম্মে হানি। যারা আল্লাহর ঘরে যান বা গেছেন, ওই ঘরটার ভিতরে 2 রাকাত নামাজ পড়ার জন্য খুব পিরাপিরি হয়, 2 রাকাতের বেশি সুযোগ দেওয়া হয় না। উম্মে হানির ঘর, আল্লাহ রসুলের প্রিয় ফুফি আম্মার ঘর, বিশ্ব নবী সরকারে দো আলম অসুস্থ শরীর নিয়ে উম্মে হানির ঘরের দরবারে চলে গেল। দরজায় গিয়ে নক দিয়েছে, আম্মু ঘরে আসো, ফুফি আম্মা ঘরে আসেন, আমি আপনার ভাইয়ের সন্তান ভাতিজা এসেছি, একটু দরজাটা খুলে দেন। ও বন্ধু, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। উম্মে হানি দরজা খুলে দিয়ে ডাক দিয়ে কই, ভাতিজা আসো। মারে 6 বছর বয়সে হারাইছ, বাবা জন্মের আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি কত তোর পথ দেখে দাঁড়িয়েছিলাম, আমি ফুফির কোনোদিন দেখতে আসু নাই, আজকে এসেছো, আমার দুনিয়াতে কেউ নাই। আব্বু আয়, আমার ঘরে আসো। আল্লাহর নবীর বুকের ভিতরে নিয়া বলে, আমার ঘরের দিকে তাকায়া দেখো, আবু জেহেলের গুন্ডা বাহিনী কিছুক্ষণ আগে আমার ঘরে এসে ঘরের আসবাবপত্র তৈজসপত্র সব ভেঙে দিয়েছে।